তাহলে আমার সাথে আরেকবার বলো। নবী আবার বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সকলে পড়েন, আপনাদের এমন অনুভব قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ নবীজি দুইবার বললেন। সাহাবী কয় নবী গো তুমি মনে করবেন না দুইবার বলছেন এখনো মস্ত হয় না, আর একটা গ্রামের মানুষের আবদার। আল্লাহ নবীজি আবার বললেন যে ঠিক আছে আমার সাথে আবার পড়ো। নবীজি আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি এই সূরাটা আবার পড়াই দিলেন। গ্রামের সাহাবীর তিনবার পড়ার সাথে সাথে গ্রামের সাহাবীর সিনার মধ্যে আল্লাহ তাআলা বসায় দিলেন সুবহানাল্লাহ। গ্রামের সাহাবী খুশি হইয়া গ্রামের সাহাবী দাঁড়ায়া গেছে, বসা থেকে দাঁড়ায়া যায় তাকবীর দিতেছে নি'মাল ইলাহু ইলাহুনা নি'মাল ইলাহু ইলাহুনা নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ কত ভালো। এমন একটা ছোট্ট সূরা পড়লে এত ফজিলত দেয়। আমার আল্লাহ অনেক ভালো, আমার আল্লাহ অল্প পড়লে বেশি দেয়। এমন তাকবীর দেওয়া আরম্ভ করে দিছে। তার এই খুশি হওয়া দেখা সামনে মজমায় বসা ছিলেন আব্দুর রহমান বিন আউফ, এই দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া নবীজিকে বলতেছেন নবী গো গ্রামের সাহাবী কোরআন শিখা যে খুশি হওয়া হয়েছে, তার মানে তার কোরআন পড়া খুশি দেখা নিশ্চয়ই আমার আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। আর এমন সময় যদি এই সাহাবীকে আমি কিছু হাদিয়া দেই, আমার মন কয় আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। আসতে বলছি আমার মন বলে তার খুশির সময় যদি আমি কিছু হাদিয়া দেই, আমার আল্লাহ মনে হয় আমার উপর খুশি হয়ে যাবে। এই বলে আব্দুর রহমান বিন আউফ আল্লাহ নবীজিকে কয় নবী আমি তারে কিছু হাদিয়া দিতে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন কি হাদিয়া দিবা? আব্দুর রহমান বিন আউফ বলেন আমার ঘরের ভিতরে এমন একটা জিনিস আছে, এমন একটা উটনি আছে যে গাভীন উটনি, এখন কিছুদিন পর বাচ্চা প্রসব করবে। ওই গাভীন উটনিটা আমি তারে হাদিয়া দিতে চাই। আল্লাহ নবী কয় তাহলে যাও জলদি নিয়ে আসো। আব্দুর রহমান বিন আউফ এক করে নিজের বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া কয় বিবি গো নবীজির কাছে এমন একজন সাহাবী আসছে। আয়েশা নবীজির সামনে থেকে এমন একটা সূরা পড়ছে, সূরা পড়া খুশি হয়ে গেছে, অনেক ফজিলতের কথা বর্ণনা করছেন। এখন ওই ফজিলত শুনে সাহাবী খুশি হয়ে দাঁড়ায় গেছেন। আর তার এমন সময় খুশি হওয়ার মধ্য দিয়া আমি যদি তাকে কিছু হাদিয়া দেই, মনে হয় আমার মালিক আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। ও বিবি রে আমি তো নবীজির কাছে ওয়াদা করছি তার খুশির সময় আমার ঘরে উট ছাড়া আর কিছু নাই, আমি তো আমার বাড়ির এই গাভীর উটনিটাকে তাকে হাদিয়া দিতে চাই ভালোবাসা পাওয়ার জন্য। ঠিক আছে, বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য, সন্তান থেকে যেন বাবা ভালোবাসা পায় এই জন্যই বাবা সন্তানকে ভালোবাসে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসার কারণ হইল স্ত্রীর কাছ থেকে যেন স্বামী ভালোবাসা আদায় করতে পারে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে যেন স্বামী থেকে ভালোবাসা অর্জন করা যায়। সন্তান তার আম্মাকে ভালোবাসে যেন আম্মার ভালোবাসা অর্জন করা যায়। নেতা তার যার দলের কর্মচারী আছে, যারা তার লোকেরা আছে তাদেরকে ভালোবাসে কেন? যেন তার কর্মচারীর থেকে ভালো কিছু আশা করতে পারে। আবার কর্মচারীরা নেতাদেরকে ভালোবাসে, নেতার উসিলায় যেন কিছু পাওয়া যায়। এর মধ্যে স্বার্থ তো আছে। মানুষ ঠিক তেমনি বান্দাও আল্লাহ তাআলাকে ভালোবাসে স্বার্থ ছাড়া। মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে একমাত্র একটাই শর্ত, যেন আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। ঠিক না? আমার আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে যেন বান্দা থেকে ইবাদত পাওয়া যায়। আমার আল্লাহ বান্দাদেরকে ভালোবাসে, বান্দা যেন আল্লাহ তাআলা
তাআলাকে ভালোবাসে, আল্লাহকে যেন ভয় করে, আল্লাহ তাআলাকে যেন ইবাদত বندگی হুকুম আহকাম যেটা আমাদের উপর ফরজ বিধান নাযিল করেছেন, বান্দারা যেন এগুলো আদায় করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের উপর কখন আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে কখন ভালোবাসবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি বেশি সম্মানিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে এ বান্দা, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দাই বেশি প্রিয়, ওই বান্দাই আমি আল্লাহ তাআলার কাছে বেশি কাছের। কোন বান্দা? যে বান্দা আল্লাহ তাআলার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কাছে ওই বান্দাই তোমাদের মধ্য থেকে বেশি প্রিয়। কোন বান্দা? আতকাকুম, যে কাকে ভয় করে। কাকে ভয় করে? যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে। এর মধ্যে অনেক কিছু লুকায় আছে। তো আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে কি? না, আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। যুবকের ভিতরে আল্লাহর ভয় নাই, বৃদ্ধার ভিতরে আল্লাহর ভয় নাই, মা বোনদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, ওলামা ইকরামদের ভিতরে আল্লাহ তাআলার ভয় তেমন নাই। যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আমার আল্লাহ তাদেরকেই বেশি প্রিয় বলেছে। আল্লাহর কাছে ওই বান্দা প্রিয় যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। এখন আপনি মুখে বলবেন ভালোবাসি, অন্তরে নাই। মুখে বলবেন ভয় করি, অন্তরে নাই। এমন বান্দাকে আমার আল্লাহ ভালোবাসেন। ওই বান্দার সম্মান আমার আল্লাহর কাছে। বুঝাইতে পারতেছি? সেজন্যই আমার মালিকের কাছে প্রিয় হইতে হবে। আমার মালিকের কাছে প্রিয় হইতে গেলে অন্তরের মধ্যে ভয় ঢুকাতে হবে। আমাদের প্রত্যেকটা চলা বলা, চলা ফেরা, আমাদের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করতে হবে। আপনি যদি কোন নির্জন জায়গার ভিতরে গুনাহ করেন, ও বান্দা, তখন আপনি মনে করবেন অন্ধকারের কোন একটা জায়গায়, এমন একটা জায়গায় আপনি গুনাহ করতেছেন, যে জায়গায় আপনি মনে করেন যে দুনিয়ার কেউ নাই। আমার আল্লাহ কয়, বান্দা, না না, এমনটা মনে করা যাবে না। তুমি যদি মনে করো এক জায়গায় তুমি আছো, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, তখন তুমি মনে করো এইখানে আমার পরে আমার আল্লাহ আছে। দ্বিতীয় আর কেউ না থাকলো, আমার আল্লাহ আছে। কোন বান্দা যদি প্রত্যেকটা গুনার কাজ করতে যাওয়ার সময়, গুনার কাজে যখন লিপ্ত হয়, তখন যদি বান্দা এমনটা স্মরণ করে, বান্দা যদি এমনটা মনে করে আমার গুনার কাজের মধ্যে আমি লিপ্ত হইতেছি, এখানে আমি ছাড়া কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে। কোন বান্দা কি গুনাহ করতে পারবে? কোন মুমিন গুনাহ করতে পারবে? বান্দা তখনই গুনার মধ্যে লিপ্ত হয় যখন সে মনে করে আমি ছাড়া আর কেউ। চোরে তখনই চুরি করি যে কেউ দেখে না। সে যদি মনে করতো যে আমাকে আমার আল্লাহ তাআলাও দেখতেছেন, তবে সে চুরি করতেন না। ডাকাতে যখন ডাকাতি করে, তখন সে যদি মনে করতো আমাকে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে রে, তখন ডাকাতি করতে পারতেন না। আপনি যখন জিনা করেন, জিনাকার যখন জিনা করে, তখন জিনাকার যদি মনে করতেন যে এইখানে আমার আগেও আমার আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকজন আছে, যদি এটা জিনাকার ভাবতেন, তবে কোনদিন কোন জিনাকার জিনা করতে পারতেন না। কোন জিনাকার জিনা করতে,
কিন্তু সব থেকে বড় বিষয়টা হলো আমাদের মধ্যে কি, আমরা আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় না, তাকওয়া আল্লাহর ভয় আমাদের অন্তরে একেবারে উঠে গেছে। আল্লাহর ভয় আমাদের ভিতরে, আল্লাহর ভয় রাখতে হবে। আপনি যদি আল্লাহর ভয় রাখেন, আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করেন, কেমনি আল্লাহকে স্মরণ করবেন? আপনি দেখেন, আমি যে বললাম যে প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। এই নিয়মটা আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা কখন প্রিয়? দুনিয়ার জমিনের মধ্যে একজন মা যখন একটা সন্তান প্রসব করে, ওই সন্তান যখন ছোট্ট থাকে, মায়ের গর্ভ থেকে সে যখন নবজাতক সন্তান জন্মগ্রহণ করে, মায়েদের কাছে বাবাদের কাছে সে আদরের তো থাকেই বটে, সে অতি আবেগের থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ওই শিশুটা কোন একটা জিনিসের জন্য কান্নাকাটি করা আরম্ভ না করে। সহজ ভাষায় বুঝাই দিই, যখন আপনার বয়স কম থাকে, বয়স কমের সময় দেখবেন সন্তান কথা বলতে পারে না, নড়তে পারে না, চলতে পারে না, পানির জরুরত হইলে বলতে পারে না যে আমাকে পানি দাও, দুধের প্রয়োজন হলে বলতে পারে না যে আম্মা আপনি আমাকে দুধ দেন, প্রস্রাব পায়খানার হাজত হইলে বলতে পারে না যে আব্বা আম্মা আমার প্রস্রাবের জরুরত হয়েছে, আমার প্রস্রাবের হাজত হয়েছে, আমার বাথরুমের ব্যাগ হয়েছে। এটা সন্তান যতদিন বলতে না পারে ততদিন পর্যন্ত মায়ের অন্তরে বাবার অন্তরে একটা মহাব্বত দেখা যায়। সন্তান যখন কান্না করে, দেখবেন নবজাতক সন্তান যখন কান্না করে, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা মায়ের অন্তরে বাবার অন্তরে এমন পরিমাণ ভালোবাসা আল্লাহ ডাইলা দিছে, ওই ভালোবাসার কোনো তুলনা হয় না, অতুলনীয় ভালোবাসা। সন্তান যখন কান্না করি, মা দৌড়া সন্তানকে কোলে নেয়, কোলে নিয়ে সন্তানকে দুধ দেয়, পানি পান করায়, সন্তানকে খাবার খাওয়ায়, সন্তানের জরুরত গুলো পূরণ করে দেয়। সন্তান যতদিন কান্না করে জিনিস চায় ততদিন পর্যন্ত আবেগের বসে মানুষ তার হাজত পূরণ করতে চেষ্টা করে। আপনার সন্তান যখন ছোট্ট থাকে, কোন একটা জিনিস কান্না করে চাইছে, আপনার ভিতরে দিলের মধ্যে দরদ লাগবে, আর আমার সন্তান এটা জন্য কান্না করে দিছে, আমার সন্তানকে এটা দিতেই হবে। আমার সন্তানের চোখের পানি আমি বাবার সহ্য হয় না, আমার সন্তান চোখের পানি আমি মায়ের সহ্য হয় না, আমার সন্তানকে এটা দিতেই হবে। খোদার কসম, আপনি ততদিন এই জিনিসগুলা পাবেন, যে জিনিসগুলো আপনি কান্না, যতদিন পর্যন্ত আপনি কান্না করতে পারবেন, যে দিন থেকে আপনার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যাবে, ততদিন ওই দিনের পর থেকে আপনি আর চাওয়ার সাথে সাথে কোনো কিছু পাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কোন মুফাসসির কোন লিখেন, ঠিক তদ্রূপ আমার আল্লাহ তাআলা বান্দাদের উপর থেকে রহমতের নজর ওই দিনই হাতায় নেবেন, যেই দিন থেকে বান্দা আমার আল্লাহর জন্য কান্নাকাটি বন্ধ করে দিবে। আমার আল্লাহ বান্দাদেরকে ততদিন দিবেন, ততদিন দেখবেন, নেক নজরে তাকাবেন, যতদিন বান্দা আমার আল্লাহর জন্য কান্নাকাটি করতে শিখবে, যতদিন বান্দা আমার আল্লাহর জন্য কান্না করবে, ততদিন আমার মালিক আল্লাহ ততদিন বান্দাকে দিবেন। যেদিন থেকে বান্দা আমার আল্লাহর জন্য কান্নাটাকে বন্ধ করে দিবি, ওই দিনের পর থেকে আমার মালিক ওই বান্দার উপর রহমতের নজর দিয়া, মায়ার নজর দিয়া আর তাকাবেন না। ওই দিনের পর থেকে আমার আল্লাহ বান্দাদের উপর মায়ার নজর দিয়া তাকাবে, কারণ বান্দা কান্না করে চাওয়াই বুঝে গেছে। বাবার কাছে সন্তান কান্না করে চাইলে যেমন জিনিসটা পেয়ে ফেলে, আমার আল্লাহ বলেন আমিও বান্দাদেরকে ততদিন পর্যন্ত দিতে ভালো লাগে, মায়া লাগে, যতদিন আমার বান্দা আমি আল্লাহর কাছে কান্না করে চাইতেছি। এখন তো আমাদের দিল পাথর হয়ে গেছে, এখন আমাদের কলব তো পাথর হয়ে গেছে, আমরা কান্না করতে ভুলে গেছি, আমরা কান্না করতে ভুলে গেছি। কান্না করার জন্য একটা নরম দিল দরকার, এই নরম দিলের জন্য আপনার দরকার জিকিরুল্লাহ। জিকিরুল্লাহ কি দরকার? আল্লাহর জিকির দরকার। যখন ওলামায়ে কেরামরা আপনাদেরকে জিকিরের তাসবিহ পাঠ করাবেন, তখন জিকির করবেন, হার হামেশা প্রত্যেকটা সময় জিকিরের তাসবিহ আপনার জবানে রাখবেন, কেননা সিকালাতুন ওয়া সিকালাতুন ফি কুলুবি যিকরিল্লাহ,
বান্দা যখন জিকির করে, বান্দা যখন জিকির আজগার করবে, বান্দার জিকিরের দ্বারাই তার অন্তরের কলবের ময়লা দূর করে দেন কে? চিল্লায়া বলেন তো, অন্তরের ময়লা দূর করে দেন কে? আমার আল্লাহ তাআলা অন্তরের জ্বর দূর করে দেয়। বান্দা তুমি বেশি বেশি জিকির করলে আল্লাহ কলব তোমার নরম করে দিবে, কলবের জ্বর দূর করে দিবে রে। আল্লাহ তাআলা কলবটাকে তোমার জিন্দা বানায় দিবে। জিকির না করলে বান্দার কলব মরে যায়, আর মুর্দা কলবের জিকির আজগার মজা লাগে না রে, লাগে না। আসিয়ারে যখন ফেরাউন তার দুই হাতের মধ্যে পেরাক মাইরা গাছের মধ্যে টানায়া দিছি, আসিয়াকে কিন্তু তার স্বামী ফেরাউন নিজেই শাহাদাত বরণ করাইছি। যখন বলতেছেন যে আমি তোমার স্বামী, আমাকে তুমি খোদা দাবি করো না, খোদা মানো না, তোমার মতো বিবি আমার ঘরে জিন্দা রাখবো না, এখনো সময় আছে, আমাকে আমি তোমার স্বামীকে খোদা মাইনা নাও। আসিয়া স্বীকার করেন নাই, আসিয়াকে দুই হাতের মধ্যে পেরাক মাইরা গাছের ভিতরে ঝুলাই দিছে রে। আসিয়া তবু আমার আল্লাহকে বলে নাই, বলেন না আমি আমার মালিককে ছাড়বো না। আসিয়াকে তখন সিনার মধ্যে বুকের মধ্যে বড় পেরাক মারা হয়েছে, তবু আসিয়া বলে আমার মালিককে আমি বলবো না। স্বামী হইতে পারো রে, কিন্তু আমার আল্লাহ না, আমি আমার আল্লাহকে বলবো না। আসিয়া এই মৃত্যুর মুখে দাঁড়ায়ও তার স্বামীকে কখনো খোদা মানে নাই, আর আল্লাহ তাআলা উপর থেকে ঈমান সরান নাই। আসিয়া তবু বলতেছেন আমার আল্লাহ একজন, তিনি যিনি মুসার আল্লাহ, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আসিয়ার তখন জবানের ভিতরে জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হয়েছে। আসিয়া তবু আল্লাহর উপর থেকে ঈমান সরাই নাই। তখন আসিয়াকে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, আসিয়াকে ছাড় দেওয়া হয় নাই। আসিয়ার কপালের মধ্যে শেষে যখন পেরাক মারছে, তখনই আসিয়া কালিমা পয়রা শাহাদাত বরণ করেছে। আর আসিয়া মৃত্যুর সময় একটাই আল্লাহর কাছে বলেছে, আল্লাহ গো, জীবনে কিছু চাই নাই, ফেরাউনের নরম বিছানায় শুয়াও, ফেরাউনের খোদা মানি নাই, তোমারে আল্লাহ বলেছি। ফেরাউনের নরম বিছানায় শুয়াও, আমি কখনো ফেরাউনের খোদা মানি নাই, তোমারে আল্লাহ বলে বিশ্বাস করি, তোমারে এক আল্লাহ মাইনা নিছি, তোমার উপরে ঈমান আনছি। আল্লাহ একটা জিনিস চাই, আমি আসিয়ার শাহাদাত বরণের পরে যেন জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, তুমি আল্লাহর পাশেই, তুমি আল্লাহ তাআলা আরশের পাশেই যেন আমি আসিয়ার একটা ঘর আল্লাহ তুমি বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আমি আসিয়ার একটা ঘর যেন তুমি আল্লাহ তাআলা আরশের পাশেই দাও। তাদের কেমন ঈমান ছিলেন, কেমন ঈমান, আর আমার আপনার ঈমান কেমন? আমার আপনার ঈমান কত দুর্বল। চা আর পানের বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। এক কাপ চা যেটার মধ্যে চিনি কম হয়েছে, তিতা লাগে, তবুও কি করে দেয়? ঈমান বিক্রি করে দেয়। মাংনা কিছু জালমুড়ি পাইলো, ঈমান বিক্রি করে দেয়। এর সাথে এক কথা, ওর সাথে আরেক কথা। ওরে বলে চিন্তা করো না, পরবর্তী আরেকজন আসতে বলে আরে ওরা তো এমনিই বলছি। মন রক্ষা করা লাগে। মুনাফিকি কইরেন না, মুনাফিকি কইরেন না, দিলটারে নরম বানান, দিলটাকে নরম বানান। যাদের দিলের মধ্যে আল্লাহ আছে রে, তাদের দিলের মধ্যে আমার আল্লাহ বসবাস করে। যাদের দিলে আমার আল্লাহ নাই, তাদের কলবের মধ্যে শয়তান বসবাস করে। চিল্লা এখন ঠিক কিনা? যাদের দিলে আমার আল্লাহর মায়া নাই, আল্লাহ নাই, ওই দিলের মধ্যে শয়তান বসবাস করে, ওই দিলে শয়তান বসবাস করে। আমাদের দিলের ভিতরে কোরআনকে জায়গা দিতে হবে, দিলকে নরম করতে হলে কোরআন পড়তে হবে। কোরআন যদি পড়তে না জানি, কোরআন প্রেমীদেরকে মহব্বত করতে হবে। যারা কোরআন পড়তে জানে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবাসতে হবে। যারা কোরআনে হাফেজ আছে, তাদের মাথায় হাত বুলাইতে হবে। মাদ্রাসায় যে মাদ্রাসার হাল হাকিকত খবর নিতে হবে। আজকে যারা পাগড়ি নিবে, ৩-৪ জন ছাত্র আজকে পাগড়ি নিবে, মহাগ্রন্থ আল কোরআন কালামুল্লাহ তারা এই সিনায় ধারণ করেছে। বাবা, এটা যেমন তেমন জিনিস না, এটা সহজেই সিনায় ধারণ করা যায় না। এই ছেলেগুলো
এই ছেলেগুলো এই অল্প বয়সে সিনার মধ্যে এমন ভাবে ধারণ করেছে, মাগরিবের পর থেকে এশার পর্যন্ত সময় মাত্র 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা সময়। প্রত্যেকটা ছাত্র 1.5 পৃষ্ঠা সবক শোনায় পরের দিন 1.5 ঘন্টা সময়ের মধ্যে। আর যদি আপনাকে 1 ঘন্টা না 1 মাস দেওয়া হয় আর 1টা পৃষ্ঠা দেওয়া হয়, আর যদি বলা হয় 1 মাস সময় দিলাম, 1 মাস পরে 1টা পৃষ্ঠা নিখুঁত ভাবে পড়া শোনাবেন, আপনার কি মনে হয় পারবেন? পারবেন? কোরআন শরীফের 1টা পৃষ্ঠা আপনারা দিব, 1 মাস মুখস্থ করার সময় দিব, পারবেন? যেমন ভাবে মাদ্রাসা তরবারে নিখুঁত ভাবে পড়ে, অথচ তারা এই ছোট্ট বাচ্চা অল্প সময়ের ভিতরে সিনার মধ্যে কালামুল্লাহ ধারণ করেছে, যিনি হাফেজ আল্লাহ তারা স্বয়ং নিজে। এই বাচ্চারা তাদের সিনার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনকে জায়গা দিয়েছে, তাদের সম্মান অনেক বেশি, অনেক বেশি। আপনি যদি তাদেরকে সম্মান করেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করার বরকতে আপনাকেও তাদের সাথে হাসর নাসর করায় দিবে। আপনি যদি তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, স্নেহ করেন, আদর করেন, আল্লাহ তাআলা তাদের সাথে আপনার হাসর নাসর করেন। আপনি তাদের প্রতি খেয়াল রাখবেন। আর খেয়াল কিভাবে? প্রত্যেকটা দিক তাকায় দেখতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় যারা আছে তাদের খবর নেবেন, কি খাইতেছে, কি পড়তেছে, মাদ্রাসার হাল হাকিকত কি, তাদের খবর নেবেন। এইগুলো জিজ্ঞাসাবাদ করবেন। মাদ্রাসায় কোনো জিনিসের প্রয়োজন হলে ওইগুলো দিবেন। ওইগুলো দেওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলা এইটুকু সামর্থ্য দিচ্ছে, এইগুলো সহযোগিতা করার জন্য। তবু যদি আপনি না করেন, আল্লাহর কাছে আপনি কিন্তু এর হিসাবে ভাগিদার হইতে হবে। আল্লাহ তাআলা আসামের কাঠগড়ে আপনাকে দাঁড়াইতে হবে। আপনার এলাকায় একটা ছাত্র মেহমানের রাসূল তালেবুল ইলম যারা কোরআন শিখতে আসছে, আর আপনি আল্লাহর বান্দা হইয়া আল্লাহর কোরআনকে মহব্বত কইরা এই মেহমানের রাসূলকে কদর যদি না করেন, আল্লাহর কাছে আপনার ধরা খাইতে হবে। মনে রাখবেন, যদি এটা আপনার মনে হয় যে হুজুর আমি তো আমার এই বয়সের মধ্যে কোরআন শিখতে পারি নাই, কোরআনকে মুখস্থ করতে পারি নাই, আমি কিভাবে কোরআন পড়ব, আমি কিভাবে কোরআনে হাফেজ হব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি কোরআন হাফেজ হইতে না পারে, কোরআন যদি মুখস্থ করতে না জানে, তাহলে তাদের জন্য সহজ সহজ কিছু রাস্তা লেখা দেওয়া হয়েছে, সহজ সহজ কিছু বিধান দেওয়া হয়েছে। যেমন বিধান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রামের সাহাবী আয়েশা আল্লাহ নবীকে বলতেছেন, নবী গো, কোরআন তো পড়তে জানি না, কোরআন তো মুখস্থ করি নাই, আমাদের জবান দ্বারা তো কোরআনটাকে সহি শুদ্ধ পড়তে জানি না, আপনি এমন জিনিস আমাদেরকে শোনান যে জিনিসটা আপনার কাছে এমন একজন লোক আয়েশা শোনায় যে জিনিসটা নাকি মানুষ বলে দেও দেও, জিন, এমন কোন একটা জিন আসে যে আয়েশা আপনার কোরআনও বলে নাই, প্রথম বলছে এমন একটা মন্ত্র শোনায়, এই যে মন্ত্রটা দেও নাকি জিন আয়েশা আপনাকে শোনায়। আল্লাহ নবী যে বুঝা ফেলছে, গ্রামের মানুষ, সে গুছায় কথা কোরআন বলতে পারতেছে না, সে মন্ত্র বলতেছে। আর জিবরাইল আমিন যিনি আল্লাহ তাআলার ফেরেশতা, আমার কাছে ওহী নিয়ে আসে, এই জিবরাইলকে জিবরাইল বলতে পারতেছে না, সে মনে করতেছে কোনো জিন অথবা কোনো দেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হইলেন না। আল্লাহ নবীজি মুস্কি হাসি দিয়া বলতেছেন, এ সাহাবী, তুমি যে বলতেছো, যে মন্ত্রের কথা আমার কাছে বলতেছো, যে মন্ত্র আমার কাছে শোনানো হয়, আমার কাছে পাঠানো হয়, ওটা কোনো মন্ত্র নয়, ওইটা মহাগ্রন্থ আল কুরআন, আমার মালিকের কালামুল্লাহ, ওইটা আমার আল্লাহর কালাম, ওইটা আমি নবীজির কাছে ওহীর মাধ্যমে পাঠানো হয়। আর যিনি নিয়ে আসে সে কোনো দেও নয়, কোনো জিন নয়, সে হইল মহান রব্বে কাবার ফেরেশতাদের সরদার, যিনি হইলেন জিবরাইল আমিন। সকলেই বলেন আল্লাহু আকবার। আমার কাছে যিনি নিয়ে আসে সেটা কোনো দেও বা কোনো জিন নয়, সেটা আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল। আমার কাছে মন্ত্র নয়, মহাগ্রন্থ আল কুরআন নিয়ে আসে, সে
আমার কাছে কোরআন শোনায়, তুমি কি ওইটাই শিখতে আইছো? গ্রামের সাহাবী বলেন, আরে হ্যাঁ হুজুর, আমি তো ওইটাই শুনতে আইছি, ওইটাই শিখতে আইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন একটা সময় আমার কাছে আসছো যেই সময়টার মধ্যে আমার আল্লাহ তাআলা এত মূল্যবান একটা সূরা আমার কাছে নাযিল করেছে, যেটা দেখতে অনেক ছোট, পড়তে অনেক ছোট, কিন্তু তার গুরুত্ব আর মহত্ব অনেক বড়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যেটা দেখতে অনেক ছোট, পড়তে অনেক ছোট, কিন্তু তার গুরুত্ব, ফজিলত, মহত্ব অনেক বড়। সুবহানাল্লাহ। গ্রামের সাহাবী বলেন, নবী গো, আপনি আমাকে আগে ওই গুরুত্ব আর মহত্ব, ফজিলত গুলো আগে আমার শোনান, আগে ফজিলত গুলো শুনে নই, তারপর শিখব। চালাক মানুষ তো, গ্রামের মানুষ লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না, নিজের ফায়দা ছাড়া কোনো কিছু করতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি আগে ফায়দা গুলো শুনতে চাও? গ্রামের সাহাবী, গ্রামের সাধারণ মানুষ কোরআন পড়তে পারে না। গ্রামের মানুষ বলতেছেন, সাহাবী বলেন, নবী গো, হ্যাঁ আমি আপনার কাছে তার ফজিলত গুলো আগে শুনতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ সাহাবী তুমি শোনো, আমার কাছে যে সূরাটা নিয়ে আসছে, এই সূরাটা যদি আমার কোন উম্মতে মুহাম্মাদি অথবা আল্লাহ তাআলার কোন বান্দা একবার পড়ে রে, যদি একবার এই সূরাটা আমার কোন উম্মত আল্লাহ তাআলার কোন বান্দা পড়ে, একবার পড়ার বিনিময়ে আমার আল্লাহ রব্বে কাবা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি তার আমলনামায় লেখা দেয়। একবার যদি পড়ে ওই পারা কোরআন তেলাওয়াতের নেকি 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি জমা করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, সাহাবী কই 10 পারা পড়ার সওয়াব এক সূরা বললে? নবী কই হ্যাঁ, এর মধ্যে শেষ নয়। আল্লাহ নবী কই শুনো, যদি এই সূরাটা কেউ 2 বার পড়ে, একই সূরা যদি 2 বার পড়ে, দ্বিতীয় কোনো সূরা না, একই সূরা যদি কেউ 2 বার পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এই 2 বার পড়ার কারণে তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি জমা করে দেয়। 2 বার পড়লে 20 পারার নেকি জমা করে দেয়। সাহাবী আরো খুশি হয়ে গেছে, নবী কই আরো আছে, আরো আছে, আরো আছে। আল্লাহ নবী কই, যে ব্যক্তি এই সূরাটা 3 বার পড়বে রে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় মহাগ্রন্থ আল কোরআন খতম দিলে যে কি হয়, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি জমা করে দেয়। 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি এই সূরাটা 3 বার পড়লে আল্লাহ জমা করে দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সাহাবী খুশি হয়ে গেছে, নবী কি বলেন? 3 বার পড়লে ছোট সূরা, 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি। আমি তো কোরআন জীবন উপরে 1 খতম দিতে পারবো না, কিন্তু 3 বার পড়লে 1 খতম। নবী কই হ্যাঁ 1 খতম। সাহাবী খুশি হয়ে গেছে, নবী আমার শিখান। নবী কয় এর মধ্যে শেষ নয়, আরো ফজিলত আছে, আরো ফজিলত আছে। হ্যাঁ, আল্লাহ নবী কয়, এ সাহাবী শুনো, যদি এই সূরাটা কোনো আমার উম্মতের মুহাম্মাদি একবার পড়ি, তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি জমা করে দেওয়া হয়। যদি কোনো উম্মতে মুহাম্মাদি 2 বার পড়ে, তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি জমা করে দেওয়া হয়। যদি কোনো উম্মতে মুহাম্মাদি এই সূরাটা 3 বার পড়ে, আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন পুরা খতম করার নেকি তার আমলনামায় দিয়া দেওয়া হয়। এই সূরাটা যদি কোনো উম্মতে মুহাম্মাদি 6 বার পড়ে রে, আমার আল্লাহ এই কোরআন খতম 2 বার কোরআন খতম তেলাওয়াতের নেকি তার আমলনামায় জমা করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা যদি কোনো উম্মতে মুহাম্মাদি 9 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতে মুহাম্মাদের আমলনামায় 3 খতম কোরআন তেলাওয়াতের নেকি জমা করে দেয়। আর যদি কোনো উম্মতে মুহাম্মাদি এই সূরাটা 10 বার পড়ে রে, আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদির ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতে একখানা বড় বিল্ডিং তার জন্য নির্মাণ করে দেয়। জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য আলাদা একটা বিল্ডিং তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই ফজিলতের কথা শুনে সাহাবী নবী গো, আপনি আমার
শিখায় দেন, তাড়াতাড়ি শিখায় দেন। এত বড় ফজিলত সারা যায় না। খতম করলেই 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, 10 বার পড়লে জান্নাতের বিল্ডিং। আমারে শিখায় দেন, আমারে শিখায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার সাথে সাথে পড়ো। আল্লাহর নবী কি বলেন? আমার সাথে সাথে পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গ্রামের ওই সাধারণ সাহাবীটা বলে, নবী গো, আমার এখনো মুখস্থ হয় নাই, আমাকে আরেকবার বলে দেন, আরেকবার বলে দেন। নবী গো, আমার মুখস্থ হয় নাই, আরেকবার বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে আমার সাথে আরেকবার বলো। নবী আবার বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সকলেই পড়েন, আপনার যেমন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়া আহাদ। আল্লাহ নবীজি 2 বার বললেন। সাহাবী কয়, নবী গো, বেয়াদবি মনে করবেন না, 2 বার বলছেন, এখনো মস্ত হয় না, আর একটা বার দিতে। গ্রামের মানুষের আবদার, আল্লাহ নবীজি আবার বললেন যে ঠিক আছে আমার সাথে আবার পড়ো। নবীজি আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি এই সূরাটা আবার পড়াই দিলেন। গ্রামের সাহাবীর 3 বার পড়ার সাথে সাথে গ্রামের সাহাবীর সিনার মধ্যে আল্লাহ তাআলা বসায় দিলেন, সুবহানাল্লাহ। গ্রামের সাহাবী খুশি হইয়া, গ্রামের সাহাবী দাঁড়ায়া গেছে, বসা থেকে দাঁড়ায় যে তাকবীর দিতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা নি'মাল ইলাহু ইলাহুনা নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ কত ভালো। এমন একটা ছোট্ট সূরা পড়লে এত ফজিলত দেয়। আমার আল্লাহ অনেক ভালো, আমার আল্লাহ অল্প পড়লে বেশি দেয়। এমন তাকবীর দেওয়া আরম্ভ করে দিয়েছে। তার এই খুশি হওয়া দেখা সামনে মজমায় বসা ছিলেন আব্দুর রহমান বিন আউফ, এই দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া নবীজিকে বলতেছেন, নবী গো, গ্রামের সাহাবী কোরআন শিখা যে খুশি হওয়া হয়েছে, তার মানে তার কোরআন পড়া খুশি দেখা নিশ্চয়ই আমার আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। আর এমন সময় যদি এই সাহাবীকে আমি কিছু হাদিয়া দেই, আমার মন কয় আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। আসতে বলছো, আমার মন বলে তার খুশির সময় যদি আমি কিছু হাদিয়া দেই, আমার আল্লাহ মনে হয় আমার উপর খুশি হয়ে যাবে। এই বলে আব্দুর রহমান বিন আউফ আল্লাহ নবীজিকে কয়, নবী আমি তারে কিছু হাদিয়া দিতে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন, কি হাদিয়া দিবা? আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার ঘরের ভিতরে এমন একটা জিনিস আছে, এমন একটা উটনি আছে যে গাভীন উটনি, এখন কিছুদিন পর বাচ্চা প্রসব করবে। ওই গাভীন উটনিটা আমি তার হাদিয়া দিতে চাই। আল্লাহ নবী কয়, তাহলে যাও জলদি নিয়ে আসো। আব্দুর রহমান বিন আউফ এক করে নিজের বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া কয়, বিবি গো, নবীজির কাছে এমন একজন সাহাবী আসছে। আয়েশা নবীজির সামনে থেকে এমন একটা সূরা পড়ছে, সূরা পড়া খুশি হয়ে গেছে, অনেক ফজিলতের কথা বর্ণনা করছেন। এখন ওই ফজিলত শুনে সাহাবী খুশি হয়ে দাঁড়ায় গেছেন। আর তার এমন সময় খুশি হওয়ার মধ্য দিয়া আমি যদি তাকে কিছু হাদিয়া দেই, মনে হয় আমার মালিক আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। ও বিবি রে, আমি তো নবীজির কাছে ওয়াদা করছি, তার খুশির সময় আমার ঘরে উট ছাড়া আর কিছু নাই। আমি তো আমার বাড়ির এই গাভীর উটনিটাকে তাকে হাদিয়া দিতে চাই। আমার আপনার ঘরের বিবি, আমার আপনার ঘরের বিবি কিন্তু আগে আমার আপনার ঘর থেকে দৌড়ে একটা উটনি, এই ওই জমানার উটনি এখন বর্তমান একটা উটনি 4-5 লাখ করে দাম, আর ওই সময় কত মূল্য। এই একটা উটনি ওই জমানার জাহাজ। এখন বলতেছেন যে ওই উটনি তুমি নবীজির কাছে ওয়াদা দিছ? হ্যাঁ দিছি। ঠিক আছে, আমার আর কোনো কথা নাই, তাড়াতাড়ি নিয়ে যাও, রাহমাতুল্লিল আলামিনের সাথে ওয়াদা করে আসছো, এটা বরখেলাপ করা যাবে না। যাও, মনে হয় আমার মালিক আমাদের উপর চলবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ উঠে রশিটা নিয়ে দৌড় দিচ্ছেন। দৌড় দিয়ে নবীজির কাছে নিয়ে যায়। নবীজির কাছে যাওয়ার পরে নবীজির হাতে উঠে রশি দিয়ে বলে, নবী গো, আপনি এই গ্রামের
সাহাবীটাকে এই হাদিয়াটা আপনি দিয়া দেন আমার পক্ষ থেকে। গ্রামের সাহাবীকে নবীজি উটের রশি ধরাইয়া দিলেন। উটের রশি ধরাইয়া বললেন যে তুমি কুরআন শিখছো, এটার মুহাব্বতে তুমি যে খুশি হইছো, এটার জন্য আমার পক্ষ থেকে আমার সাহাবী তোমাকে হাদিয়াটা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনা গ্রামের সাহাবী আরো খুশি হয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ যখন নবীজির সামনে থেকে বাড়িতে চলে যাবেন, এমন সময় আল্লাহ নবীর কাছে ওহী নাযিল হইছে। আল্লাহ নবী আয়েশা বলেন, নবীজির কাছে জিবরাইল আমিন আয়েশা বলেন, নবী গো, আব্দুর রহমান বিন আউফ বাড়িতে যাওয়ার পূর্বে আপনি তাকে একটা সুসংবাদ জানায়া দেন। তাকে এই আল্লাহ তাআলার বান্দা, এই গ্রামের বান্দা, গ্রামের সাহাবী, গ্রামের আল্লাহর বান্দা কুরআন শিখে এত খুশি হইছে, তার খুশি দেখে আব্দুর রহমান বিন আউফ বাড়িতে থাকা শুধু একটা উটনিটাকে বাড়িতে আছে, এই উটনিটাকেও শেষ সম্বল দিয়া দিছে কোরআনের মহাব্বতে। আমি আল্লাহ এই হাদিয়ার উসিলায় আমি আল্লাহ আব্দুর রহমান বিন আউফের উপর খুশি হয়ে গেলাম। নবীরে জানায়া দাও, নবী যেন আব্দুর রহমান বিন আউফকে বুঝায়া দেয় যে সে তো উট দান করেছে একটা, আমার আল্লাহ জান্নাতের মধ্যে আব্দুর রহমান বিন আউফের জন্য উট রেডি করে রাখছে ৬৯,০০০টা। এক উটের বিনিময় কতগুলো? ৬৯,০০০। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ যখন আব্দুর রহমান বিন আউফকে দিলেন, এখন বাকি সামনে যারা বসে আছে সাহাবী, তাদের তো মনের ভিতরে ধরে গেছে, আরে এক উটের বিনিময়ে আল্লাহ ৬৯,০০০ দিয়ে দিবেন, হ্যাঁ তাহলে আমরা মাহরুম করব। নবীর একটা নবী আমরাও দিতে চাই। নবী তো যাও নিয়ে আসো। এখন বাকি সব সাহাবী উঠা ধরে দিচ্ছে। এখন নবী বাকি সব সাহাবী যখন উঠা ধরে দিচ্ছেন, উট আনবেন, ওখানে উট নিয়ে আসে আর রাস্তা দিয়ে কই এত সাহাবী এত উট নিয়ে কই যাও? নবীর সামনে একজন সাহাবী আসছে যিনি কুরআন শুনে মহাব্বতে খুশি হয়ে গেছে, আর তাকে উট হাদিয়া দিয়া আব্দুর রহমান বিন আউফ আল্লাহর কাছে ৬৯,০০০ পায়া ফেলছে। তো আমরা মাহরুম যাবো কেন? আমরা উট নিয়ে যেতেছি কেন? আমাদেরকেও দেই। এইগুলা শুনে রাস্তায় যারা বসেছিল তারাও দৌড় দিতে পারি উট নিয়ে আসার জন্য। এমন ভাবে উট আনতে আনতে আব্দুর রহমান বিন আউফের উসিলায় ওই গ্রামের সাহাবীর কাছে উটের রশি উট আসছে ১,০০০। সুবহানাল্লাহ, ১,০০০ উট পাইয়া ওই গ্রামের সাহাবী উটগুলো নিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়, আর মরুভূমি দিয়ে যায়, আর ডাক দিয়ে কয় আমার আল্লাহ কত ভালো। সামান্য সূরা ইখলাস, এই ইখলাসটা একবার পড়লে ১০ পারা, ২ বার পড়লে ২০ পারা, ৩ বার পড়লে ১ খতম, ৬ বার পড়লে ২ খতম, ৯ বার পড়লে ৩ খতম রে, আর ১০ বার পড়লে জান্নাতে একটা বিল্ডিং। আমি এত বড় একটা আমল ছাড়া দিব, জীবনে তো কোরআনে হাফেজ হইতে পারবো না, কিন্তু এই আমল ছাড়বো না। আমার আল্লাহ কত ভালো রে, একটা সূরা ৩ বার পড়লে যদি এত কিছু দেয়, দুনিয়াতে ৩ বার পড়ছি, তাই যদি আমার ১,০০০ উট পাইছি, না জানি আমার আল্লাহ আমার জন্য জান্নাতে আর কত কিছু রাখছি, না জানি আমার জন্য আমার আল্লাহ জান্নাতে আর কত কি নিয়ামত রেখেছে। সুবহানাল্লাহ। সেজন্যই বলি যুবক, এই মেহমানের রাসূল কোরআনে পাকের উপর আপনারা আমার আপনার হাত রাখার দরকার আছে না নাই? তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদেরকে মহাব্বত করবেন, তাদেরকে স্নেহ করবেন, তাদের খবর নেবেন, মাদ্রাসায় আসবেন। এখানে এত কষ্ট করে মাদ্রাসাটা করা হয়েছে, এইখানে যারা আছে অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে মাদ্রাসা চালাই দিতেছে, ওনাদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আপনার বুদ্ধি পরামর্শ শ্রম দিয়া সকলেই এই প্রতিষ্ঠানের মধ্যে শহীদ থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা সকলে যেন এই মাহফিলের মধ্যে শহীদ থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলি আমিন। আমি অনেক বড় বেয়াদবি করে ফেলছি, এত বড় একজন আলেম আমার প্রতিষ্ঠান সমতুল্য বৈশা আছে, আমরা বসাই রেখা আপনাদের সাথে বেয়াদবি করে ফেলছি। আমি ছোট হয়ে ওস্তাদের ছাত্র সমতুল্য না, তবু ওস্তাদের কাছে আমি মাফ চাইতেছি, ওস্তাদ যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আপনাদের কাছ থেকেও আমি মাফ চাই, আমার এই ভাঙ্গা কথার কারণে আমি গায়রে আলেম একজন বান্দা, আমি ঠিক মতো হয়তো আপনাদের সামনে সহি এলম নিয়ে বসতে পারি নাই, আরো কোনো সহি কথা বলতে পারি নাই, আমি যেন আরো সহি কথা আপনাদের সামনে শোনাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে বের করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে উভয়কে সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন।